দ্য ট্রান্সেন্ডেন্টে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা শিখব সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট এবং স্মল টেক্সট এবং এটি কিভাবে কাজ করে। যখন আমাদের টেক্সটের নির্দিষ্ট অংশগুলিকে আলাদা অর্থ সহকারে হাইলাইট করতে হয়, HTML সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট এবং স্মল ট্যাগের মতো সহজ সরঞ্জাম দেয়। সাব ট্যাগ সাবস্ক্রিপ্ট তৈরি করে যা টেক্সটকে বেসলাইনের নিচে নামায়, যেমন রাসায়নিক সূত্র H2O এর জন্য। সাব ট্যাগ সুপারস্ক্রিপ্ট তৈরি করে টেক্সটকে উপরে তোলে, যেমন এক্সপোনেন্ট x2। স্মল ট্যাগ টেক্সটকে ছোট করে, যেমন সাইড নোটের জন্য। এই ট্যাগগুলি বিষয়বস্তুকে পরিষ্কার করে। সাবস্ক্রিপ্ট হল এমন অক্ষর যা HTML এ সাধারণ টেক্সট বেসলাইনের নিচে থাকে। যখন আমরা রসায়ন পড়েছি, আমরা জলের সূত্র H2O লিখতে শিখেছি, যেখানে 2T এবং O এর তুলনায় নিচে থাকে। সাব ট্যাগ ব্যবহার করে আমরা 2কে সাবস্ক্রিপ্ট হিসেবে নিচে সেট করি স্পষ্টতার জন্য। সাব ট্যাগকে টেক্সটের কোরিওগ্রাফার ভাবুন, যা H2O এ 2কে বেসলাইনের নিচে নামায়। এটি শব্দকে হাস্যরসে সুপারহিরোর মতো নিচে ঝুঁকায়। সুপারস্ক্রিপ্ট হল এমন অক্ষর যা HTML এ সাধারণ টেক্সট বেসলাইনের উপরে থাকে। গাণিতিক সূত্রে আমরা প্রায়ই সুপারস্ক্রিপ্ট দেখি, যেমন 6.2 বা ফুটনোটে, যেখানে ছোট চিহ্ন উপরে থাকে। এগুলো স্টাইল করতে আমরা সাব আর সাব ট্যাগ ব্যবহার করি, যেখানে সাব টেক্সটকে উপরে তোলে। HTML এ H2O সঠিক ফরম্যাট ছাড়া ভুল দেখায়। আমরা 2কে সাব ট্যাগে মুড়ি যাতে এটি বেসলাইনের নিচে যায়, সামান্য ছোট এবং স্পষ্ট হয়। ফুটনোটের জন্য আমরা চিহ্ন, যেমন 2কে সাব ট্যাগে রাখি, এটি উপরে তুলে সামান্য ছোট করি। সাব আর সাব ট্যাগ নিখুঁত স্টাইল দেখায় এবং H2O এ 2কে সুপারহিরো সোয়াগার যোগ করে দেখায়। আমরা HTML এ সাব আর সাব ট্যাগ সাধারণ গাণিতিক অভিব্যক্তি, যেমন এক্সপোনেন্ট বা সাবস্ক্রিপ্ট জন্য ব্যবহার করতে পারি, কিন্তু জটিল সমীকরণের জন্য আমরা ম্যাথ সুপারিশ করি। এই বিশেষ মার্কআপ ভাষা গাণিতিক স্বরলিপির জন্য শক্তিশালী সরঞ্জাম দেয়, যা HTML এর ক্ষমতার চেয়ে উন্নত। অনেক সময় আমাদের টেক্সটকে কম গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করতে হয়, যেমন সূক্ষ্ম ছাপা বা ছোট বিবরণ, যা থাকা দরকার কিন্তু কম গুরুত্ব বহন করে। কপিরাইট তথ্য বা ফুটারের বিষয়বস্তু এর উদাহরণ। আমরা P ট্যাগ ব্যবহার করতে পারি, তবে স্মল ট্যাগ ব্রাউজারকে জানায় যে টেক্সটের গুরুত্ব কম। স্মল ট্যাগ শুধু টেক্সট ছোট করার জন্য নয়, সেটা CSS এর জন্য। যেমন স্ট্রং ট্যাগ গুরুত্ব দেখায়, স্মল ট্যাগ কম গুরুত্ব বোঝায়। ওয়েব পেজের ফুটারে সূক্ষ্ম ছাপা, যেমন বিষয়বস্তুর মালিকানার তথ্য, একটি চমৎকার উদাহরণ। আমরা চাই না এই টেক্সট অদৃশ্য হয়, আমরা স্মল ট্যাগ দিয়ে ব্রাউজারকে জানাই এটি গৌণ। এটি দেখায় এটি মূল আকর্ষণ নয়, তবু স্পষ্ট ও সূক্ষ্ম থাকে। HTML এ স্মল, সাব আর সাব ট্যাগ টাইপোগ্রাফিকে নিখুঁত করে এবং বিষয়বস্তুর পূর্ণ অর্থ প্রকাশ করে। আমরা সাব ব্যবহার করি সাবস্ক্রিপ্টের জন্য এবং H2O সাব সুপারস্ক্রিপ্টের জন্য এবং X2 আর স্মল কম গুরুত্বপূর্ণ টেক্সটের জন্য, যেমন সূক্ষ্ম ছাপা। এই ট্যাগগুলো স্পষ্টতা ও পেশাদারিত্ব দেয়। এই ভিডিওটির প্রয়োজনীয় সমস্ত ফাইল এবং আটটাচ্ছেদ করা আছে, অনুশীলনী খুঁজে পেতে পারেন।